হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি, বিউটি এক্সপার্ট অ্যান্ড বিউটি এডুকেটার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের টপিক হলো সাবান। বাট এই সাবান কিন্তু আমি সব সময়ের জন্য আমার সব ক্লায়েন্টদেরকে ইউজ করতে বারণ করি। কেন না, সাবান আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয়। বাট আজকের আমি সেই সাবানই তোমাদের সামনে বানিয়ে দেখাবো, যে সাবানটা তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে এবং সেটা তোমাদের স্কিনের জন্য অনেক বেশি হেলদি এবং একটা গ্লোয়িং স্কিন পেতে হেল্প করবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখন থেকে স্টার্ট করি। প্রথমেই দেখে নিই আমাদের কি কি লাগছে এই সাবানটা বানাতে। আমাদের প্রথমেই যেটা লাগছে এই সাবানটা বানানোর জন্য সেটা হচ্ছে রাইস ওয়াটার। আমরা সাধারণত জানি এই কোরিয়ান যে স্কিন কেয়ার রুটিন যেগুলো হয় না, সেখানে কোরিয়ানদের স্কিন আমাদের কাছে সবসময় খুব আমাদের সবার চাই ওইরকম একটা গ্লোয়িং স্কিন। তো ওদের কিন্তু ডেলি বেসিসে ওরা রাইস ওয়াটারটা ইউজ করে। রাইস ওয়াটার খুব নর্মালভাবেই আমরা বানিয়ে নিতে পারি। তো সেই রাইস ওয়াটার এখানে আমাদের লাগবে। বাট এখানে রাইস ওয়াটারটা আমি একটু অন্য প্রসেসে বানাবো, যাতে রাইসের যে গুণটা ওয়াটারের মধ্যে পুরোটাই চলে আসে, যাতে আমরা বেনিফিটটা আরও বেশি পাই। তো আমাদের প্রথমেই লাগছে হচ্ছে রাইস ওয়াটার। তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে পোটাটো জুস, মানে আলুর রস। আলুর মধ্যে একটা ব্লিচিং প্রপার্টি হালকা হলেও থাকে, যেটা আমাদের সান ট্যান রিমুভ করতে হেল্প করে বা আমাদের যে কোনো রকম ডার্ক স্পটগুলোকে লাইট করতে হেল্প করে। তো সেই জন্যে এখানে আমরা আলুর রস একটু ইউজ করব এই সাবানের মধ্যে। এছাড়া আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে র মিল্ক, একদম কাঁচা দুধ যেটা বলে সেটাই র মিল্ক আমরা ইউজ করব। র মিল্ক তো এমনিতেই আমরা যখন নর্মাল ক্লিনজার হিসেবে কিন্তু র মিল্কটা আমরা ইউজ করতে পারি। আর সাবান মানে আমরা ক্লিন পারপাসে ইউজ করছি, বাট সেটা আরেকটু ভালোভাবে যাতে আমাদের স্কিনটাকে গ্লোয়িংও করে সেটা বানাচ্ছি। তো এখানে আমরা কিন্তু র মিল্কটাও ইউজ করব। এরপরে শেষ যেটা আমরা মিক্স করব সেটা হচ্ছে কোকোনাট অয়েল অথবা আলমন্ড অয়েল। সেটা তোমার কাছে যেটাই থাকবে সেটাই তুমি ইউজ করতে পারো। যে কোনো অয়েল বেস কিছু একটা দিতে হবে, যেটাতে তোমার, যেহেতু আমরা সাবান মানেই একটা সোপ বেস কিছু ইউজ করব, তো সেখানে ফোমিং একটা এফেক্ট আমাদের স্কিনের ওপরে আসবে। তো ফোমিং এফেক্ট আসা মানেই কিন্তু আমাদের স্কিনটা একটু ড্রাইনেস হবে। তো যেহেতু কোকোনাট কি বলবো, আমাদের নারকেল তেল যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আর নতুন করে বলার কিছু নেই। কোনো কিছুই না যদি ইউজ করা যায়, শুধুই যদি নারকেল তেল ইউজ করা যায়, তার জন্যও কিন্তু স্কিনটা অনেক বেশি হেলদি হয়ে যায়। তো সেই নারকেল তেল আমরা কিন্তু এই সোপটার মধ্যে ইউজ করব। তো এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করলাম সব কটাই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি হেলদি এবং স্কিনটাকে ভালো রাখার জন্য এগুলো ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা অনেক সময় ইউজ করে থাকি। তো আমরা সেই সবকটা ভালো জিনিসকে যদি একসঙ্গে মিক্স করে একটা সোপ বানাই, তাহলে বুঝতেই পারছো সেই সোপটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো হবে। তো চলো এবারে আমরা বানিয়ে ফেলি এই সোপটা। প্রথমে আমাদের যেটা করতে হবে, রাইস ওয়াটারটা বানাতে হবে। আগেই বললাম রাইস ওয়াটারটা আমরা যখন বানাবো, নর্মাল দেখো, যদি আমি নর্মাল চাল নিয়ে তার মধ্যে যদি 2 ঘন্টা, চালটাকে ভালো করে ধুতে হবে, ধোয়ার পরে 2 ঘন্টা আমাকে ভালো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরেই তুমি যখন চালটাকে একটু এরম হাত দিয়ে ম্যাশ করবে, দেখবে জলটার কালার চেঞ্জ হচ্ছে, একটু হোয়াইটিশ হয়ে যাচ্ছে। ওই জলটা কিন্তু রাইস ওয়াটার হিসেবে যথেষ্ট। বাট আমরা চাইছি আরও একটু রাইসের যা গুণ আছে পুরোটা যাক। তো সেই জন্যে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাহলে কি হবে, রাইসের যা কিছু গুণ সবটাই আমার সেই জলটার মধ্যে চলে আসবে, যে জলটা আমি সাবানে ইউজ করতে চলেছি। এবারে আলুর রস। আলুর রসটা আমরা কিভাবে বানাবো? আলুর রস হচ্ছে, আমরা নর্মাল একটা আলু ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পরে তার খোসাটাকে ছাড়িয়ে নেব। নেয়ার পরে গ্রেডার দিয়ে খুব ভালো করে গ্রেড করে নেব। নেয়ার পরে ছাঁকনি দিয়ে সেমভাবে এটারও জুসটা আমরা কালেক্ট করে নেব, যেটা আমরা আমাদের সোপে ইউজ করব। তো আমরা কিন্তু যা যা জিনিস আমাদের লাগবে সেগুলো আমরা নিয়ে নিলাম।
আর যেটা মেন সোপ বানানোর জন্য, যেটা ছাড়া একদমই সোপ কোনোভাবে হবেই না, সেটা হচ্ছে সোপ বেস। সোপ বেসগুলোকে দেখো আমরা এইরকমভাবে ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবং তারপরে সেটাকে ডবল বয়লার প্রসেসে, মানে একটা জল ফুটবে এরকম একটা জায়গার মধ্যে আর একটা বোল দিয়ে আমরা তার মধ্যে ওই সোপ বেসটা দিয়ে দেবো। তারপরে যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করব, তারপরে মেল্ট হয়ে গেলেই আমরা সেটাকে নামিয়ে নেব। তবে হ্যাঁ, এটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে আবার কিন্তু জমে যাবে, তো সেই জন্য গরম গরমই আমাদের যা সব ইনগ্রিডিয়েন্টস আমরা রেডি করে রেখেছি সেইগুলো কিন্তু একটার পর একটা মিক্স করতে হবে আর চামচ দিয়ে ঘোরাতে হবে, তবেই কিন্তু ভালোভাবে জিনিসটা মিক্স হবে। দেখো আমাদের সোপ বেস কিন্তু মেল্ট হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে একটা একটা করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো রাইস ওয়াটার। এখানে যে পরিমাণ আমি নিয়েছি, 2টো সাবান আমরা বানাবো। দেখো এই সাবানটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে না, তাই এই সাবানগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারবো না। যে কোনো কোম্পানির যখন সোপ আমরা ইউজ করি সেগুলো বাথরুমে অনেক দিন ফেলে রাখতে পারি আমরা, সেগুলোতে প্রবলেম হয় না, কেননা ওগুলোর মধ্যে প্রিজারভেটিভ দেওয়া রয়েছে। বাট এটা যেহেতু টোটালি কেমিক্যাল ফ্রি একটা হোমমেড সাবান, তো সেই হিসেবে এর মধ্যে কিন্তু কোনো রকম কিছু নেই যেটার জন্য এটা অনেক দিন ভালো থাকবে। তো আমরা কম করে বানাবো, যেহেতু আমরা নিজেরাই বানাবো, ছোট ছোট করে করলে আমরা একবার দুবার ইউজ করে যাতে জিনিসটা ফিনিশ করে দিতে পারি, তাহলে বেনিফিটটা আমরা অনেক বেশিই পাবো। তো সেই জন্য অনেক দিনের জন্য স্টোর করার মানসিকতা একদমই নেবে না, সবসময় চেষ্টা করবে ছোট ছোট করে কম কম করে করার। তো এখানে দেখো আমি 2টো সাবান বানাবো, তো সেই মতন আমি নিয়েছি। তোমরাও যে পরিমাণ সাবানটা বানাতে চাইছো বা যে সাইজের বানাতে চাইছো সেই অনুযায়ী এটা একটু মেজারমেন্ট করে নেবে। এখানে আমার যেটা লাগছে তার মধ্যে আমি দিচ্ছি 2 চামচ রাইস ওয়াটার, 2 চামচ আলুর রস, 1 চামচ কোকোনাট অয়েল আর দিচ্ছি 1 চামচ র মিল্ক। এই সব কটাকে আমি একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি এই গরম অবস্থাতেই সোপ যে মোল্ড পাওয়া যায়, এগুলো কিন্তু তোমরা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবে বা যে কোনো মলগুলোতেও পেয়ে যাবে, একটু খুঁজলে। সোপ বেসটা তাতেই আমাকে ঢালতে হবে এবং ওই অনুযায়ী কিন্তু শেপ নিয়ে নেবে সোপটা। তো যদি এটা পাও খুব ভালো কথা, কেননা দেখো যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে জিনিসটা ইউজ করতেও বেশি ভালো লাগে। তো হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসটা নর্মাল একটা বাটিতেও ঢেলে করে নিতে পারি, বাড়িতে থাকা যে কোনো একটা বাটি বা ডিসপোজেবল যে গ্লাসগুলো হয় সেই গ্লাস বা কাপ যে কোনো কিছুতে কিন্তু করতে পারি। বাট হ্যাঁ, সোপ মোল্ডে দিয়ে যদি করি তাহলে একটা শেপ পায়, সেটাতে দেখতে জিনিসটা ভালো হয় এবং ইউজ করতেও তোমাদের ভালো লাগবে। তো যদি পাও ভালো, আর যদি না পাও তাহলে কিন্তু বাড়িতে যাই আছে তার মধ্যেই এই লিকুইড সোপ বেস যেটা রয়েছে আর কি সেটা ঢেলে দেবে। দিয়ে যদি হাতে সময় থাকে ওইভাবেই রেখে দেবে, একদিন পরে দেখবে ও একদম সুন্দর সলিড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর যদি তাড়া থাকে তাহলে ওইভাবে মোল্টে ঢালার পরে একটু ফ্রিজে রেখে দেবে, তাহলেই কিন্তু ঘন্টাখানেকের মধ্যে তোমার সাবান রেডি হয়ে যাবে। তো তাহলে তোমরা দেখতেই পেলে আমার সাবানটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটুখানির জন্য এটা ফ্রিজে রেখেছিলাম, তাতেই দেখো একদম দোকানের মতন কিন্তু সাবানটা আমরা রেডি করতে পেরেছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই সাবান দিয়ে কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো বাড়িতে যেহেতু বানানো সেই হিসেবে ফোম হবে কিনা। দেখো কতটা সুন্দরভাবে এটা এরকমভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়ে যখনই তুমি অ্যাপ্লাই করবে, সাথে সাথেই কিন্তু ইনস্ট্যান্টলি তোমার ট্যানটা রিমুভ করবে এবং ইনস্ট্যান্ট তুমি বুঝতে পারবে স্কিনটা গ্লো করছে। ময়লা তো দেখো সাবান আমরা ইউজ করি ময়লা তোলার জন্য, তার সাথে সাথে যদি গ্লোটাও আসে সেটা এক্সট্রা। তো এই সাবানটা দিয়ে কিন্তু সেটা পসিবল, তো সেটা তোমরা চোখের সামনেই দেখতে পাবে। দেখো দেখো
স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এইগুলো কিন্তু আমরা মেয়েরা সবাই করতে ভালোবাসি, বাট সবসময় আমরা চেষ্টা করি কম সময়ের মধ্যে কিভাবে করা যায়। কম সময়ের মধ্যে তো করব, বাট কিছু কিছু সময় একটু টাইম লাগে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়তো করতে একদিন তোমার একটু ঝামেলা হবে, কিন্তু এর যে এফেক্টটা তুমি পাবে না, তোমার বাইরে থেকে সাবান ইউজ করার আর প্রয়োজনই পড়বে না। এবং এই সাবানটা এমনই একটা সাবান তৈরি হচ্ছে যেটা কিন্তু তুমি যেমনভাবে ফেসেও লাগাতে পারবে তেমনভাবে বডিতেও লাগাতে পারবে। এবং এই যে জিনিসগুলো দেওয়া হয়েছে তোমরা সবাই জানো, এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আলাদা আলাদা করেই এদের বেনিফিট এতটাই বেশি, এবং আমরা সবাই স্কিনে কিন্তু এগুলো কম বেশি ইউজ করে থাকি। সেটা যদি সাবানের আকারে, সাবানটা যেহেতু আমাদের সব দিন লাগে, তো সেই জিনিসের মধ্যে যদি আমরা পুট করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি হেলদি হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো আমার এই ভিডিও। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের বিউটি রিলেটেড, মেকআপ রিলেটেড ভিডিওই আমার চ্যানেলে যায়, তো সেই হিসেবে তোমরা যদি এগুলোতে ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।